আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কিছুদিন অসুস্থ থাকার পর এই তো এখন আবার আল্লাহর রহমতে সুস্থ চলে আসছি শাইনি সুশানকে নিয়ে আসার জন্য, মানে বাসায় নিয়ে যাব ওদেরকে স্কুল থেকে, স্কুল ছুটির পরে। তো আজকে আবার ওদের স্কুলে চলে এসেছি, আদর্শ বিদ্যানিকেতন স্কুল। বাচ্চারা দুষ্টামি করতেছে, ছোট বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে, ওদের ছুটি। আর এই তো হচ্ছে শাইনি সুশান, এখন ওদের ছুটি হয়নি, কি জানি একটা পোকা দেখলাম উঠতেছে। আর ওই যে ওইখানে হচ্ছে ফারজানা আর স্বপ্নিল বসে আছে, দেখা যাচ্ছে কিনা দূরে, কাছে আসছে না। আর এদিকে কি জানি একটা পোকা উঠছে। আর এই যে বাচ্চারা শহীদ মিনারে খেলতেছে, খুব ভালো লাগে। আর বরাবরই যেটা আমি বলি, যে কোনো স্কুল এবং কলেজের এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্যের একটা বিষয়, যে স্কুলে সুন্দর একটা শহীদ মিনার থাকে। তো ভালো লাগে শহীদ মিনার দেখলে। আর পোকাটা আমার সামনে খালি ঘুরঘুর করতেছে, কেন জানি উঠতেছে, আল্লাহ জানে কেন, বুঝতে পারতেছি না। আর এখানে খুব সুন্দর গোলাপ গাছ আছে, এই তো এখানে খুব সুন্দর গোলাপ, ছোট ছোট, অবশ্যই এগুলোকে জঙ্গলি গোলাপি বলে। এই যে ওরা দুষ্টামি করতেছে, ওদের মা হয়তো বা এখন নিতে আসে না। আর এই যে পোকাটা উঠতেছে, দেখা যাচ্ছে কিনা, খুব উঠতেছে। বাচ্চাদের দুষ্টামি দেখতে অনেক ভালো লাগতেছে। পেয়ারা গাছ, আর এটা হচ্ছে কদম ফুল গাছ। এই যে কদম ফুল গাছ, পেয়ারা গাছ ছোট। আকাশ, আর ওদিকে স্কুল শেষ হয়ে তারপর স্কুল পরিষ্কার করতেছে। আর বৃষ্টি হওয়াতে বৃষ্টির পানি জমে গেছে মাঠে, আমার কাশি হয়ে গেছে ঠান্ডাতে। এই তোমার নাম কি? ওর কোনো নাম নাই, চলে গেছে। আর এখানে কি জানি, এটা ফুলের গাছ, জবা ফুলের গাছ, কি সুন্দর কলি কলি আসছে। এই তো কলি, খুব সুন্দর কলি, ঘাস কলি, ভালো লাগে। আর এটা কি ফুল? এটা মনে হচ্ছে অন্য রঙ্গন ফুল, অন্য জাতের। এই তো হচ্ছে, এটা হচ্ছে কামিনী ফুলের গাছ। ওই সাইডে একটা কামিনী ফুলের গাছ আছে, ওখানে সুন্দর ফুল আসছে। ওই যে ফারজানা, ওদিকে কে যেন লুকিয়ে কাকে যেন বানর বানর বলতেছে। ওদিকে লতানো পাতানো জড়াই কি জানি ফুলের গাছ আছে, দেখি ওদিকে যাওয়া যায় কিনা। মনে হয় এটা এই গাছের দুই কালার। না না, এটা কি ফুল বল? আসলে জানি, তুমি জানো কি ফুল? জানো না? সব জিনিস আপনি জানেন এটা কি ফুল? এটা কি বেশিরভাগ মানুষ সবাই মাধবীলতা বললেই জানে, কিন্তু আসলে এটা মাধবীলতা না, এটা হচ্ছে মধুমঞ্জুরি। মাধবীলতাটা হচ্ছে অন্যরকম, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা সবাই মাধবীলতাই বলি এটাকে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া বা পলাশ যেটাকে বলি আমরা। এটা কেটে কেটে রাখলে ছোটই থাকে, আর যদি ওই যে ওইভাবে করে লতানো দিয়ে দেয় তাহলে লতানোই হয়, ভালোই লাগে গাছটা। আর এইভাবে করে হাত দিয়ে যদি ফুল ছোঁয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, কি সুন্দর ফুলগুলো। দেখি ফুলের মাঝে আমাদের স্বপ্নিল পাখিকে দেখা যায় কিনা। নীল পাখি, নীলমণি, এখন তাকাবেই না। দেখি ফারজানাকে দেখা যায় কিনা, ফারজানাকে দেখা যাচ্ছে। ফুলের সাথে ওদের পালা শেষ, তখন হচ্ছে আমার পালা। এই ফুলের অবশ্য কোনো গন্ধ নেই, ঘ্রাণ নেই ফুলের, কিন্তু খুবই সুন্দর। মানে এই ফুলে চোখ আটকাবে না এমন কেউ নেই। দাঁড়া, উপরে তাকাইস না, এদিকে তাকা।
ছোট বড়ই গাছ আর এই যে কামিনী ফুলের গাছ আরেকটা পেয়ে গেছি। আর এখানে কিন্তু কামিনী ফুলের কড়ি আসছে। এই তো কৃষ্ণচূড়ার গাছটা একটু বড়, ডালটা ছিল একটু উপরে। ফারজানাকে বললাম একটু ধর যাতে পাতাগুলো আমার চোখে মুখে লাগে। তো কৃষ্ণচূড়ার ফুলে লেগেছে আগুন, কিন্তু ফুলের দেখা পাচ্ছি না। না শান্তা, ফুল নাই কিন্তু সবুজ সবুজ পাতা আছে। আর কৃষ্ণচূড়ার গাছের নিচে আমরা সবাই আছি, যদিও কাউকে দেখাতে পারছি না, কারণ কারোর অনুমতি ছাড়া আমি কাউকে বিরতি নেই না। এই তো পাতাগুলো অনেক ভালো লাগছে। নাহলে তুমি জায়গা আরে তুমি শাইনি স্কুল ছুটি, খেলবে? ও খেলবা তুমি এখন? ওদের স্কুল ছুটি হয়ে গেল, এই যে এখন সব ছেলেরা বের হয়ে গেল স্কুল ছুটি। সুশান কোথায়? সমস্যা শাইনি এখন বাসায় যাবে না, ও খেলবে না। তুমি কোথায় যাচ্ছ? তো এই তো স্কুল ছুটি হয়ে গেল, আমাদেরও বাসা যাওয়ার পালা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।